নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো বটুক ভৈরব সাধনা নিয়ে। সর্বপ্রথমেই বলে রাখি, যারা ভীরু কাপুরুষ বা হার্টের সমস্যা রয়েছে, প্রেসারের সমস্যা রয়েছে, নিজের মন সংযত নয়, আপনি মৌন অবস্থায় থাকতে পারেন না, সেরকম মানুষ এই সাধনা কেন, কোনো সাধনা করেই জীবনে সিদ্ধি লাভ করতে পারবে না। এর সঙ্গে সঙ্গে ঈশ্বর যদি চায় যে আপনি সাধনাতে সিদ্ধি লাভ হবেন, তবেই কিন্তু সেই ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভ হতে পারে। নচেত অন্য কেউ হাজার চাইলেও কোনো সাধনাতেই সিদ্ধি লাভ করতে পারে না। তার কারণ এটা ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর যার কপালে লিখে দেন তার দ্বারাই সাধনা সম্ভব। তো যাই হোক, এই বটুক ভৈরব সাধনা করতে হলে সর্বপ্রথমে যদি কেউ এই বটুক ভৈরবকে চিরজীবনের মতো সিদ্ধি লাভ করতে চায়, এই ভৈরব বাবাকে, তাহলে এই সাধনার বেশ কিছুদিন আগে থেকেই নিজেকে সংযমী থেকে এবং ব্রহ্মচর্য পালন করে যেতে হবে। এরপর যে নির্দিষ্ট দিনে সাধনা শুরু হবে সেটা আমি বলছি না এই ভিডিওর মাঝখানে। যতটুকু সম্ভব ততটুকুই আমি আলোচনা করব। এই সাধনা করতে হলে কোনো পাহাড়ের স্থান অথবা কোনো নির্জন শ্মশান ভূমি, তার আশেপাশে কুটির বানিয়ে এই সাধনা করতে হবে একটানা 40 দিন। এই সাধনা করতে গেলে সাধককে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লাল আসন বিছিয়ে সেই আসনের ওপর বসে দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে হবে। এই বটুক ভৈরব সাধনাটি 40 দিনের সাধনা, অর্থাৎ প্রতিনিয়ত একটানা 40 দিন জপ করতে হবে। কত সংখ্যায় জপ করতে হবে সেটিও এখানে উল্লেখ করছি না, গোপন রাখার জন্য সাধনাটি। এবং বটুক ভৈরবের মন্ত্রটি আমি এখানে উল্লেখ করে দেব। যাদের যাদের নিজের গুরুদেব রয়েছে তারা গুরুদেবের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই এই সাধনা করবেন। আর যে সাধকের কোনো পিছু টান নেই, মৃত্যু ভয় নেই, সেই সাধকেরই এই বটুক ভৈরব সাধনাতে অগ্রসর হওয়া উচিত, না হলে একদম যাওয়া উচিতই নয়। তার কারণ হচ্ছে এই সাধনাটি যতটাই শুনতে সহজ মনে হয়, যে মাত্র 40 দিনের সাধনা, আমি গুরুর কাছ থেকে গোপন নিয়মগুলো জেনে নিয়ে এইভাবে সাধনা করবো আর সিদ্ধি লাভ হয়ে যাবে, এতটাও কিন্তু সহজ ব্যাপার নয়। আপনি যদি অসৎ ব্যক্তি হয়ে থাকেন বা সৃষ্টির নিয়মের বিরুদ্ধে গিয়ে আপনি কিছু ঈশ্বরের কাছ থেকে চান, ঈশ্বর কিন্তু সেটি আপনাকে দেবে না। তাই প্রথম থেকেই বলছি যে আপনার ভাগ্যের লেখা থাকা উচিত সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। তার কারণ হচ্ছে সাধনা করতে গিয়ে কোনো ভুলচুক হলে বা ভয় পেয়ে গেলে, সাধনা মাঝপথে বন্ধ করে দিলে, বা সাধনা চলাকালীন সাধককে যেরকম ভাবে মানসিক দিক থেকে ঈশ্বর পরীক্ষা নেন, তাকে এই সাধনা ভঙ্গ করে দেওয়ার জন্য সেই মানসিক দিক থেকে সেই সাধক তৈরি না থাকলে সাধক কিন্তু মহা বিপদে পড়বে। সাধকের কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা মাথা খারাপ হয়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে সাধনায়, যদি কিছু 19-20 হয়ে যায়। এছাড়াও এই সাধনা শুরু করার সময় সামনে বটুক ভৈরবের যন্ত্র রাখতে হবে। এই যন্ত্রকে পুজো করে নিয়ে তারপর জপে বসতে হবে। এইরকম ভাবেই বটুক ভৈরব সাধনা করতে হয়। আরো বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলো গোপনই থাক। সবকিছু এই ভিডিওর মধ্যে দৈব জিনিস, গোপন জিনিস বলা উচিতই নয়। আর এই বটুক ভৈরব সাধনায় সিদ্ধি লাভ হলে তখন সেই সাধককে বটুক ভৈরবের যন্ত্র নিজেকে ধারণ করে রাখতে হবে। এবার আপনাদের বটুক ভৈরবের মন্ত্রটা দেখিয়ে দিই। এই ছিল বটুক ভৈরব মন্ত্র। যারা যারা এই বটুক ভৈরব বাবার সাধনা করতে চান, অবশ্যই নিজ নিজ গুরুদেবের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই সাধনা করুন। কোনো ভিডিও দেখে ইউটিউব চ্যানেলের কখনোই কোনো কিছু সাধনাতে অগ্রসর হবেন না, তার কারণ এতে ক্ষতি হতে পারে। এই ছিল বটুক ভৈরব সাধনা নিয়ে আলোচনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।
নমস্কার, জয় মা দক্ষিণা কালী।